আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বিকেলবেলা আপনাদের সাথে হাজির হয়ে গেলাম পুকুর পাড়ে। আপনারা জানেন আমরা এই পুকুরটা লিজ নিছি। এখন বিষয় হচ্ছে পুকুরটাতে লাভ হবে না লস হবে, এইটা একটা ব্যাপার। কোন হিসেবে নিলাম, কেমনে নিলাম, একটা আইডিয়া তো থাকা দরকার না। লস প্রজেক্টে হাত দিলাম, এটা একটা কনফিউশন। আপনাদের মাঝে কনফিউশন, আমার মাঝে কনফিউশন যে আসলে কি হবে। বুঝবেন, তোমার কি ধারণা পুকুরটাতে লাভ হবো না লস হবো? না, তারপর একটা আইডিয়া যে মাছ তো দিছি, হ্যাঁ, আর পুকুরটা কন্ট্রাক্ট নিছি, সব মিলায়, হ্যাঁ, তোমার কাছে কি মনে হয় লাভ হবো না লস হবো? সেটা আমি কইতে পারলাম না। যদি এখন ছেড়া হইলো নি মাছ দেখলাম নি তাহলে তো ওটা তো দেখে তো সবাই করে, তাহলে আইডিয়া করো, একটা আইডিয়া আছে না মানুষের। ওটা তো আমিও ওটা একটা কানাও হইবো যে এই তুরি মাছ হইলো, এই তুরি বেচো, লাভ হবো না লস হবো। তো তোমাকে তাহলে আমি কি আইডিয়া করো যে আসলে দেখি কি রকম তোমার আইডিয়া। তারপর আমি তো কইতেইছি আমার আইডিয়াটা আমি কমই। তোমার আইডিয়া কইবা হুম, এটা নিছো 3000 টাকা দিয়ে হ্যাঁ, মাছ ছাড়ছে। মানে এই যে এইবার যে চৈত্র মাস পর্যন্ত এটা আমার। হ্যাঁ, হুম, সামনে চৈত্র মাস পর্যন্ত। মাছ ছাড়ছে 3000 টাকা, হ্যাঁ, 6000 টাকা না, হুম, 6000 টাকা খরচ দিছে না এটার পিছনে। 6,000 গেছে যাবো তো। এটাও তো 6000 গেছে গা। হুম, আরো যাবো ফিট। আরো যাইতে পারে। এখন আমি 3000 টাকা যে মাছ নিয়ে আসে ছাড়ছো, হুম, পোনা ছাড়ছি। পোনা ছাড়ছো, এর মধ্যে হ্যাঁ, কিছু কই মাছ আছে ওই দেখো যে আরে কই মাছ তো হলে দেশি মাছ, ওগুলো হিসেব বাদ দাও। দাম আছে, ওই লাভ হইতে পারে, হ্যাঁ, একটু হইলে লাভ হইতে পারে। লাভ হইতে পারে। কারণ দেশি মাছ তো, দেশি মাছের একটু দাম আছে। দেশি মাছের দাম আছে না, লাভ হইতে পারে। তবে হাঁস যদি ওইরকম করে খায় না, তা লাভ মোটামুটি এগিয়ে দিব। না মাছ তো এখন আর অনেক থাকতো না, মাছ ছোট মাছগুলো খালি এদিক দিয়ে থাকতো। হুম, তো যাই হোক, আমি যেটা বলি, নাজমিন বললো লাভ হবে। এখন আমি আপনাদের একটা হিসাব টোটালি দিব এখন। এই পুকুরটা কোন হিসেবে নিলাম, কেমনে হইলো। আমার হিসাব হলো যে আপনার সারা মাছ, বুঝছো নাজমিন, 15 কেজি ছাড়ছি। কথা বুঝো? হ্যাঁ, 15 কেজি মাছ এখানে ছাড়া হয়েছে। তা 15 কেজি মাছ হলো পোনা দিছি নাকি। তো এবার 15 কেজি কি থাকবো, নাহলে নাহলে মন খানেক হবো, 1 মন খানেক মাছ হবো। 1 মন খানেক যদি মাছ হয়, যদি তুমি 300 টাকা কেজি বিক্রি করো, কথা বুঝো, 300 টাকা যদি কেজি বিক্রি করো, তাও কিন্তু 340 কত হয়, 3 4 12,000 টাকার মতো হইব। তাও কিন্তু লাভ প্রজেক্ট। হ্যাঁ স্যার, আর একটা হলো কি, আর একটা প্রজেক্ট হিসেব করছি আমি, কোনটা জানো, এনে বোয়াল মাছ ছেড়ে দেওয়া আছে 20টা। হ্যাঁ, বোয়াল মাছ যদি সব মাছে খায় হালায়, বোয়াল মাছ কি করলো, সব মাছে খায় হালাইলো। খাওয়ার পর যদি একটা যদি 15টা বোয়ালও থাকে, একটা করে বোয়াল যদি 1,000 টাকা বিক্রি করে, তাও 15,000 টাকা। কি কথা ঠিক আছে? অতএব বোয়াল মাছ খাইলেও লাভ, বোয়াল মাছ না খাইলেও লাভ আছে, এই হিসেবে নিছি। এখন বাকিটা এলো পরে বোঝা যাবো যে আসলে লাভ হইলো না লস হইলো। না মন্দ করলাম। তো পুকুরটা উদ্দেশ্য করে 15 কেজি মাছ ছাড়ছি, ছোট মাছ, আপনার ওই সরপুটি, তারপর আরো অন্যান্য মাছগুলো 15 কেজি মাছ ছাড়া হয়ে গেছে। আর বোয়াল আছে মনে হয় 15-20টা বোয়াল আছে। এখন বোয়াল থাকলে আমি আশা করতেছি বোয়াল একটাই বিক্রি করা যাবে, নাহলে 10টা বোয়ালও যদি থাকে 10,000 টাকা বিক্রি করা যাবে। আর এমনি ছোট মাছ 2,000 টাকা বিক্রি করা যাবে। কিনার দিন কথা ঠিক আছে, এই হলো হিসাব। এখন বাকিটা হলো আল্লাহ আল্লাহ তালা ভালো জানে, আমরা তো চেষ্টা করতেছি কি। আর এখন আরো আরো খরচ আছে, গুড়া খাওয়ান লাগবো, তারপর ভুসি খাওয়া, অনেক কিছু দেওয়া লাগবো, খোল টোল হাবি যাবি। তবে ব্রয়লারের ইয়ে দিব না, 20টা দিব না, ওইলে দিব না, কারণ মানুষ খাবো, ওগুলো দেওয়া যাবে না। এটা দিব হলেও তোমার সালে কি জানো, হ্যাঁ গুড়া দেবো, গুড়া গুড়া দেবো। রে কি অবস্থা তোর? এই হলো হিসাব। স্কুল যাস নাই তুই? গেছিল?
তো যাই হোক, বিকেলবেলা অনেকদিন পর আপনাদের সাথে মাছের বিষয় নিয়ে একটু কথা বললাম। আর দেখি এর লস হয় না লাভ হয়, এই প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে শেষ পর্যন্ত আছি একদম। আমি ইচ্ছা করেই এটা করছি যে দেখি লস হলেও এখান থেকে শিখবো, লাভ হলেও আমার এখান থেকে শেখার কিছু আছে। আসলে আমি শিখতে চাই, আমি অল টাইম স্টুডেন্ট, মানে যে কোনো বিষয়ে আমি শেখাটা খুবই আগ্রহ, আমার খুবই ইচ্ছা। তো এই হলো ব্যাপার। এখন আপনাদের মতামত জানাবেন যে আসলে এখানে লস হবে না লাভ হবে। আসলে লাভ লস তো মানে হিসাব করতে হবে, না করলে তো আবার প্রজেক্টে লস হয়ে যাবে। ঠিক আছে, এখন অনেকেই বলবেন ভাই পুকুরটা তো কম দামে পাইছেন। আসলে এই পুকুরটাতে একটা ভেজাল আছে। ভেজালটা হলো কি, ওই পানি ঠিক মতো থাকে না, পানি এক সময় শুকায় যায়, এখানে আবার মোটর দিয়ে পানি দেওয়া লাগতে পারে, এমনও হতে পারে। আর যদি বেশি বৃষ্টি হয় তাহলে আর নাও লাগতে পারে মোটর দিয়ে পানি দেওয়া। যদি এবার লাভ প্রজেক্ট করতে পারি এটাতে, আমাদের এলাকায় এরকম খাল বিল অনেক আছে, সেগুলো নিয়ে আমি এবার মাছের হ্যাচারি করার চিন্তা করব, মাছ চাষ শুরু করে দিব। তো বছরে যদি 1 লাখ টাকাও ইনকাম করা যায় কয়েকটা ইয়ে নিয়ে। নাজমিন, আর একটা বুদ্ধি, যদি এটাতে কামাই হয়, লাভ হয়, 10,000 টাকা যদি লাভ হয়, তাহলে এরকম যদি 10টা পুকুর কন্ট্রাক্ট নেওয়া যায়, তা তাই না? তাও তো তোমার মনে হবে যে 1 লাখ টাকা ইনকাম হবে। লস আছে, তাহলে মনে করো মাসে 10,000 টাকা ইনকাম এসে গেল অটোমেটিক। কি ওর বাবার পিঁপড়ে কামড়ে, হুম, মন্দ করলাম। তো এটাও কিন্তু একটা বাবার ব্যাপার, এই জন্য এটা পরীক্ষামূলক শুরু করছি। কি ঠিক আছে কথা, পরীক্ষামূলক ভাবে দেখি লস হয় না লাভ হয়। যদি ইনকাম হয়, সত্যি কথা, এবার আমি পুকুর কন্ট্রাক্ট নেবো এইভাবে যে যদি ইনকাম হয়, সমস্যা কোথায়? মাসে যদি 10টা পুকুর নিয়ে যদি আপনার মান্থলি যদি 10,000 টাকা ইনকাম টেকে, লস তো নেই, বসে থেকে তো লাভ নেই, চেষ্টা তো করতে হবে। তো যাই হোক, আমার আইডিয়াটা কেমন হইলো আপনারা একটু জানাবেন। আপনাদের মতামত একান্ত জরুরি, কারণ 10 মিলে করি কাজ, নাহি কেমন জানি একটা কথা, নাহি হারি নাহি লস নাকি এরকম আছে, হারি হারি দিতে নাহি লস, 10 মিলে করি কাজ। তো 10 জনের বুদ্ধি পরামর্শতেই হচ্ছে আগানো ঠিক, একা কোনো পরামর্শ নেওয়া ঠিক না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলআর এগ্রোর সঙ্গে থাকেন। এলআর এগ্রোর ভিডিও কেমন হয় সেটা জানাবেন, আর এলআর এগ্রোর পরিকল্পনা চিন্তাধারা আসলে কেমন সেটাও জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।